দুপুর গড়িয়ে বিকেল, পূবের সূর্য তখন পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে। ঠিক সে সময়ে খেজুর গাছের পরিচর্যা শেষে গাছে গাছে রসের হাঁড়ি বসাতে ব্যস্ত গাছিরা। এ দৃশ্য মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার। পরদিন কাকডাকা ভরে গাছ থেকে নামানো হয় রস, যা দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। কিন্তু চাহিদা বেশি হওয়ায় রং চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল গুড়ে ছয়লাভ পুরো জেলা। আখের গুড় ভেঙে তার সঙ্গে রং চিনি আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কালিকাপুর, সর্দারকান্দি, জাফরাবাদ, তাল্লুক, ঘটমাজি, জিকরহাটি, মোস্তফাপুর সহ জেলার অন্তত 25 থেকে 30টি এলাকায় তৈরি হয় গুড়, যা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামগঞ্জের হাট বাজারে। দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি বা নকল গুড়। ভেজাল গুড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতা। 32-35টা গাছ কাটিয়ে নামছি, আর এখন সেই জায়গায় গাছ কাটি 10টা-12টা। ভেজাল তো কিছু অবশ্যই আছে, এই জন্য এটার বদনাম ছড়াই যাচ্ছে। অনেক ঝুঁকি এগুলো, মানে কিছু কিছু জায়গায় আমরা দেখি মানে পুরোটাই আর কি কেমিক্যালের। কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে, এগুলো যদি আমাদের বলে। এখানে হালকা একটু চিনি আছে, রসের ভিতরে চিনি দেই, অন্য কোনো কিছু নাই। স্বাস্থ্য বিভাগ বলছে ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি বিকল সহ মরণব্যাধি, ক্যান্সারও। আমরা যে কোনো খাবার যখন গ্রহণ করি তখন তার সার অংশ কিন্তু আমাদের শরীরে যায়, যা স্বাস্থ্য উপকার হয়, কিন্তু যখন ভেজাল থাকে তা সেইগুলো তো আমাদের ক্ষতি করে। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানায় জেলা প্রশাসন। আমাদের যারা ভোক্তা আছে তাদেরকে সচেতন করুন যে এইভাবে ভেজাল গুড় হচ্ছে এবং সেটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা সেগুলো সহ সম্প্রচার করলে হয়তো আমাদের ভোক্তা পর্যায়ে তারা সচেতন হবে। সেক্ষেত্রে আমরা হয়তো একটা অনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদের গ্রুপটাকে আমরা বিরত রাখতে পারবো। তথ্য বলছে যেখানে 1 কেজি খাঁটি গুড়ের দাম 1000 থেকে 1200 টাকা, সেখানে জেলার বাইরেও নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে আসা ভেজাল গুড় বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। রক্ষণাবেক্ষণের অভাব আর ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করায় প্রতিনিয়তই কমছে খেজুর গাছের সংখ্যা। তাই জেলার ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর চারা রোপণের দাবি জানিয়েছেন জেলাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।